আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু। আমি আজকে আপনাদেরকে জানাবো শশা কেন বাঁকা হয়ে যায় এবং শশা ফুটো হয়ে কেন আঠা ঝরে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শশা চাষ করেন তারা লক্ষ্য করে থাকবেন শশা ফুটো হয়ে যায় এবং ফুটো থেকে আঠালো পদার্থ নির্গত হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এরকম হয়। তার কারণ আমরা কোনো রকম পোকামাকড়ও অনেক সময় দেখতে পাই না। এর মূল কারণ এটা উড়ন্ত পতঙ্গ ফ্রুট ফ্লাই এর জন্য দায়ী। ফ্রুট ফ্লাই মূলত এই শশাগুলো ফুটো করে এবং তাদের ওপোজিটরের মাধ্যমে এই ফুটোর ভিতরে তাদের ডিম ছাড়ে এবং এই ডিমগুলো খুব দ্রুতই লার্ভাতে পরিণত হয়। এই ফ্রুট ফ্লাই দমনের জন্য আপনারা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন। প্রথমত বলি, আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এটি খুবই কার্যকরী এবং দীর্ঘ সময় ধরে ফেরোমন ফাঁদ দ্বারা আপনারা উপকৃত হবেন। কেননা একটি ফেরোমন ফাঁদ সেট করলে প্রায় 60 থেকে 90 দিন পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেবে। আর দ্বিতীয়ত, আপনারা যদি কীটনাশক ব্যবহার করেন সেই ক্ষেত্রে সবিক্রণ ব্যবহার করতে পারেন। সবিক্রণ ফ্রুট ফ্লাই দমনে খুবই কার্যকরী একটি কীটনাশক। এটি আপনারা 15 দিন পর পর স্প্রে করবেন। তাহলে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনাদের মূল্যবান শশা রক্ষা করতে পারবেন এবং আপনার শশা ফুটো হওয়া থেকে বেঁচে যাবে। এই ফ্রুট ফ্লাই যখন শশা ফুটো করে তখন এই শশাটি বাঁকা হয়ে যায় এবং বিক্রির জন্য অনুপযোগী হয়ে যায়। এক্ষেত্রে কৃষকদের লস হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং আপনার ফলনের বড় একটা অংশ নষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা এই ফ্রুট ফ্লাই দমনে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করুন। দুইটি খুবই ভালো পদ্ধতি, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি সম্ভব হয় আপনারা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এটি খুবই ভালো এবং পরিবেশ বান্ধব।